হাঁস মুরগি একসাথে পালন করলে কি সমস্যা হবে? প্রশ্নটি করেছেন মেহেদি হৃদয়ী ফ্রম বাংলাদেশ। হাঁস মুরগি একসাথে পালন করলে তিনটে সমস্যা মেনলি হবে, আর একটা হবে মেনলি বেনিফিট। তো প্রথম যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যে হাঁস হলো একটা ওয়াটার ফাউল। এর ডাঙাতেও থাকবে এবং জলেও থাকবে, আর এই জল থেকে বয়ে নিয়ে আসবে কিছু ব্যাকটেরিয়া, ভাইরাস এবং নানা রকম রোগ। হাঁসের সুপার ইমিউনিটি ক্ষমতা রয়েছে, যার ফলে ওই হাঁসটার কিছু হবে না। কিন্তু মুরগিগুলোর ওই সুপার ইমিউনিটি ক্ষমতা বা রোগ প্রতিরোধ ক্ষমতা হাঁসের মতো অত বেশি নয়। সেই কারণে এই মুরগিগুলোর নানা রকম রোগ বা সমস্যা হতেই পারে। দু নম্বর যে সমস্যাটা হতে পারে সেটা হলো যে এই হাঁস মুরগির জন্যে একটা ভাইরাস ডেকে নিয়ে আসে। সেই ভাইরাসটার নাম হলো অ্যাটাডিনো ভাইরাস। আর এই অ্যাটাডিনো ভাইরাস ওই মুরগিকে আক্রমণ করলে ওই মুরগির একটা রোগ হয়, আর সেই রোগটার নাম হলো এগ ড্রপ সিনড্রোম। আর এই এগ ড্রপ সিনড্রোম রোগের ভ্যাকসিন পাওয়া যায়। আর এই এগ ড্রপ সিনড্রোম রোগটা হলে মুরগি তার ডিম পাড়ার যে চূড়ান্ত পর্যায়ে যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটা হারিয়ে ফেলে এবং সে ডিম পাড়ে নরম তুলতুলে। এখন নরম তুলতুলে যখন হাঁস অথবা মুরগির ডিমটা পারলো, আমরা ভাবলাম যে ক্যালসিয়ামের অভাব। সেটা নাও হতে পারে এটা এই অ্যাটাডিনো ভাইরাসের আক্রমণ। মুরগি আছে সুস্থ। আবার তার মানে এটাও নয় যে মুরগি আর কোনোদিন ডিম ভালো পারতে পারবে না, ওইভাবেই ডিম পারবে তা নয়। কিছুদিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে, কিন্তু এটা হতে পারে মুরগি তার চূড়ান্ত পর্যায়ের যে ডিম পাড়ার ক্ষমতাটা সেটা কমে যেতে পারে বা হারিয়ে ফেলতে পারে। আর সাথে সাথে এটাও বলা দরকার যে যখন হাঁস অথবা মুরগি প্রথম ডিম পাড়া শুরু করে, তখন একটা বা দুটো ডিম এইরকম ধরনের ডিম পারতেই পারে। তার মানে এটা নয় যে এই অ্যাটাডিনো ভাইরাস তাকে আক্রমণ করেছে। আর এই আমাদের অজান্তে এই অ্যাটাডিনো ভাইরাস এই মুরগির খামারগুলোয় একটা বিরাট লসের সম্মুখীন হয়, হয়তোবা আমাদের অজান্তে বা আমরা জেনে শুনে এই ভুলগুলো করতে থাকি। 3 নম্বর যে সমস্যাটা হতে পারে সেটা হলো বছরের কোনো একটা সময় আপনাকে সাবধানে থাকতে হবে। আর সেটা হলো ঠিক শীত শেষ হচ্ছে এবং গরম আসছে। ঠিক এই মুহূর্তে আপনার হাঁস অথবা মুরগির রোগ হবার চান্স বা সম্ভাবনা সব থেকে বেশি অন্যান্য খামারিদের তুলনায়। সুতরাং এই সময়টা আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতেই হবে যদি আপনি হাঁস অথবা মুরগি একসাথে পালন করছেন। তবে হাঁস মুরগি একসাথে পালন করলে আপনার হাঁসের বাচ্চা অথবা মুরগির বাচ্চার মৃত্যু হার বেশি হতে পারে, কিন্তু এই মৃত্যু হারের পরে যে বাচ্চাগুলো আপনার খামারে বেঁচে থাকবে, সেই বাচ্চাগুলোর তৈরি হবে সুপার ইমিউনিটি ক্ষমতা, অর্থাৎ খুব দুর্দান্ত একটা রোগ প্রতিরোধ ক্ষমতা, যেটা অন্যান্য খামারিদের তুলনায় আপনার হাঁস মুরগির বাচ্চার বেশি হবে। আর ওই হাঁস মুরগির বাচ্চা যারা কিনবেন বা আপনার কাছ থেকে নেবে, তারা কিন্তু একটা সুন্দর শক্তপোক্ত বাচ্চা পাবে, যারা আগামী দিনে এই ছোটোখাটো রোগ ওদের কিছু করতে পারবে না। আরও একটা জিনিস হবে, যদি আপনার হাঁস মুরগির বাচ্চা কেউ কিনে নিয়ে যায় এবং তার খামারে আগে থেকে কিছু হাঁস মুরগির বাচ্চা আছে, তাহলে কিন্তু ওদের জন্য বিপজ্জনক হতে পারে। তার কারণ হলো এরা যে সুপার ইমিউনিটি ক্ষমতা নিয়ে গেল, অনেক রোগও নিয়ে গেল আপনার খামার থেকে, তো এদের কিছু হবে না, কিন্তু ওই যে ওনার খামারে থাকা হাঁস অথবা মুরগিগুলো কিন্তু রোগে ভুগতে পারে। তো এইরকম ধরনের আরো অনেক সমস্যা আছে, বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। আরো একটা জিনিস যেটা সমস্যা সেটা হচ্ছে যে এই হাঁসের কারণে মুরগির ঘরটা বা হাঁসের ঘরটা একটু গন্ধ বেশি করে। তো আপনি যেহেতু ঘরোয়াভাবে যদি পালন করছেন, দুটো চারটে, কোনো চাপ নেই, করবেন, কোনো অসুবিধা নেই, সময়ের সাথে সাথে সব শিখে যাবেন। আর চীনা হাঁস বা রাজহাঁস পালন করলে চেষ্টা করবেন জোড়ায় জোড়ায় পালন করতে। তার অনেক সুবিধা আছে, সেগুলো নিয়ে অন্য কোনো ভিডিও করা যাবে। এরপরেও যদি হাঁস মুরগি নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট করবেন, আমি আমার যোগ্যতা অনুসারে আমি আপনাকে এইসব প্রশ্নের উত্তরগুলো দেব। তো ভালো থাকবেন, ধন্যবাদ।